বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব ক্যাপিটালিজম সিস্টেমের আন্ডারে তার যে ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স যে দেয়ার উইল বি এ লার্জ নাম্বার অফ পিপল হু ওয়ান্ট টু সেল দেয়ার লেবার। এই যে ক্যারেক্টারিস্টিকটা আছে এটার উৎপত্তি হলো কিভাবে। তো এইটা আলোচনা করার জন্য আমাদেরকে দেখতে হবে যে কমিউটেশন সিস্টেমটা এটা গ্রো করলো কিভাবে। সংক্ষেপে ফিউডালিজমের শুরুর দিকে যারা কিং এবং লর্ডস যারা ছিল, যাদেরকে নোবেলিটি বলা হয়, তারা লেবার এক্সচেঞ্জ সিস্টেমের মাধ্যমে মানুষকে ল্যান্ড দিত, যেটা পরবর্তীতে যখন তারা বিভিন্ন লাক্সারি প্রোডাক্টস তারা যখন কিনতে চায় তখন তারা দেখলো যে ওকে ফাইন, আমরা লেবার এক্সচেঞ্জ না করে আমরা যদি রেন্ট নেই পিজেন্টসদের কাছ থেকে, দ্যাট ইজ বেটার, কারণ তারা তখন অনেক ঝামেলা এড়াতে পারে এবং তারা ডিরেক্টলি তখন মানি পাচ্ছে, যেটাকে তারা ইউজ করে সিটি থেকে তারা বিভিন্ন লাক্সারি প্রোডাক্টস কিনতে পারে। তো এই যে পিজেন্টস যারা ছিল তারা লেবার না দিয়ে তারা তখন রেন্ট দিচ্ছে, মানিটারি রেন্ট দিচ্ছে, তাহলে লেবারটা সাবস্টিটিউট হয়ে গেল রেন্ট দ্বারা। এই যে সাবস্টিটিউশনটা, এটাকে বলা হয় কমিউটেশন। এখন চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে ইউরোপে বেশ কয়েকটা ঘটনা ঘটে, যেটার কারণে লেবারের অনেক শর্টেজ দেখা দেয় এবং ল্যান্ড অনেক প্লেন্টিফুল হয়ে যায়। তো তার মধ্যে প্রধানতম যে ঘটনা সেটা হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে একটা ওয়ার, যেটা 1337 থেকে শুরু করে 1453 সাল পর্যন্ত চলে, যেটাকে বলা হয় দ্য 100 ইয়ার্স ওয়ার। তো এই ওয়ারটার কারণে অনেকগুলো মানুষ সেখানে মারা পড়ে। এবং আরেকটা ঘটনা ছিল হচ্ছে দ্য বিউবনিক প্লেগ, যেটা ব্ল্যাক ডেথ নামেও পরিচিত। এটা ছিল মধ্য চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি পর্যায়ে। এটার কারণে অনেক মানুষ মারা পড়ে। তো দেখা গেল যে এই ঘটনাগুলোর কারণে পঞ্চদশ শতাব্দীতে লেবার অর্থাৎ মানুষের সংখ্যা অনেক কমে যায়। ইংল্যান্ডে তখন মাত্র 2.5 মিলিয়ন পিপল ছিল। তাহলে এতগুলো ল্যান্ডের সাপ্লাই বেশি। আমরা জানি যে যখন সাপ্লাই বেশি হয় তখন সেটার প্রাইস কমে যায়, এবং যখন কোনো কিছু ডিমান্ড বেশি হয় সেটার তখন প্রাইসটা বেড়ে যায়। তাহলে যারা ফিউডাল সিস্টেমের যারা লর্ড ছিল তারা দেখলো যে তাদের হাতে অনেক ল্যান্ড, কিন্তু এই ল্যান্ডগুলোকে তারা চাষাবাদ করতে পারছে না, কারণ এত মানুষ নাই এবং মানুষ সাধারণত ইন্টারেস্টেড হচ্ছে না যে তারা এত রেন্ট দিয়ে তারা এগুলো নেবে। তখন তারা যেটা চাইলো, তারা বলল যে আমরা লেবার এক্সচেঞ্জ সিস্টেম যেটা আছে সেটাতে আমরা ফেরত যেতে চাই, আমরা রেন্ট দিয়ে আর জমি দিব না। বাট পিজেন্ট যারা ছিল তারা বলল তারা অলরেডি এক ধরনের তারা একটা ফ্রিডম এনজয় করছিল, তারা একটা ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেছিল, যে তাদেরকে আর ওই লর্ডসদের আন্ডারে তাদেরকে কাজ করতে হচ্ছে না দিনের একটা সার্টেন সময়। রেদার তারা নিজের মতো করে জমি চাষ করতেছে এবং লর্ড যারা আছে তাদেরকে একটা রেন্ট দিয়ে দিচ্ছে। তো এটা খুবই স্বাভাবিক যে এই পিজেন্টরা তারা আবার ওই আগের মতো একটা স্লেভারি টাইপের সিস্টেমে তারা ফেরত যেতে চাবে না। তো এটা না চাওয়ার কারণে তারা কিন্তু তখন বিদ্রোহ করলো, যেটাকে বলা হয় দি ফেমাস পিজেন্টস রিভল্ট। তো এই পিজেন্ট রিভল্টে সেই সময় আমরা চতুর্দশ থেকে আমরা পঞ্চদশ শতাব্দীর কথা বলছি। তো সেই সময় দেখা গেল যে এই নাইটস, লর্ডস এবং পিজেন্টস এদের মধ্যে যে বিরোধিতা এবং রেষারেষি এইটা এমন পর্যায়ে পৌঁছায় গেল, যেটা দুই একটা ঘটনা থেকে খুব স্পষ্ট বোঝা যায়। যেমন কয়েকজন পিজেন্ট মিলে তারা একটা নাইটকে তারা ধরছিল, একটা নাইটকে ধরে তারা তাকে হত্যা করে প্রথমে, তারপর তার স্ত্রী এবং সন্তানদের সামনে তাকে আগুনের উপর তাকে রোস্ট করার পর তার স্ত্রীকে 10 থেকে 12 জন পিজেন্ট মিলে তারা শারীরিকভাবে নির্যাতন করে। এরপর ওই যেই নাইটকে রোস্ট করলো তার মাংস তার স্ত্রীকে তারা খাওয়াইতে বাধ্য করে। এরপর সেই স্ত্রী এবং সন্তানদেরকেও তারা হত্যা করে। তো দ্যাট ওয়াজ ওয়ান সাইড, যে পিজেন্টরা
কিভাবে নাইটদেরকে তারা কিভাবে ঘৃণা করছিল বা ইয়ে করছিল। অন দ্য আদার সাইড এই ইম্পেরিয়াল যে ফোর্স আছে এবং যারা নোবেলিটি যারা ছিল তারাও কিন্তু পিজানদের উপর সমপরিমাণ প্রতিশোধ পরায়ণ হয়ে এবং মানে ভেরি ফেরাসিয়াসলি তারাও কিন্তু তাদেরকে হত্যা করে। এবং এটার মধ্যে ব্লাডিয়েস্টটা ছিল হচ্ছে জার্মানিতে যখন কৃষকরা বিদ্রোহ করে, সেখানে 1524 থেকে 25 সালে এই 1 বছরের মধ্যে প্রায় 1 লক্ষ পিজানকে হত্যা করা হয়। এখন আমরা দেখতে পাই যে অন ওয়ান সাইড ক্যাপিটাল মার্কেট সিস্টেম গ্রো করছে, অন দ্য আদার সাইড এই লর্ডস যারা আছে তারা আর ফিউডাল সিস্টেমে অর্থাৎ লেবার এক্সচেঞ্জ সিস্টেমে তারা আর যেতে পারছে না, পিজানরা আর যেতে রাজি হচ্ছে না। তাহলে ক্যাপিটাল মার্কেট সিস্টেমটা কিভাবে গ্রো করছিল? এটা হচ্ছে দ্য পুটিং আউট সিস্টেমের মাধ্যমে, যেটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি। পুটিং আউট সিস্টেমটা হলো মানুষ অনেকেই তারা নিজেরা হ্যান্ডিক্রাফট বা যে কোনো একটা পণ্য তারা প্রডিউস করা শুরু করে ইনিশিয়ালি। এরপর তাদের যে এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলো অর্থাৎ তাদের ইনস্ট্রুমেন্ট বা তাদের ইকুইপমেন্ট, তাদের ল্যান্ড বিল্ডিং, এগুলোকে তারা চিন্তা করলো যে আমরা যদি আমার মতো দক্ষ কাউকে হায়ার করি তাহলে তো আমার এই কাজটা চলে। তো তারা হায়ার করলো, হায়ার করে ওই যাকে হায়ার করা হলো তাকে একটা বেতন দিল, একটা ওয়েজ দিল, এবং যেই প্রোডাক্টটা প্রডিউস করা হলো সেটার মালিকানা কিন্তু যার ফ্যাক্টরস অফ প্রোডাকশনের মালিকানা যার, সে নিয়ে নিল এবং সে নিজের মতো করে সেটাকে সেল করলো বা এক্সপোর্ট করলো। তাহলে এটা হচ্ছে মিনিয়েচার একটা স্কেলে ক্যাপিটাল মার্কেট সিস্টেম। তাহলে এই সিস্টেমটা একদিকে গ্রো করছিল, আরেকদিকে হচ্ছে এই ফিউডাল লর্ডসরা তারা কিন্তু লেবার এক্সচেঞ্জ সিস্টেমে আর যেতে পারছে না, পিজানরা সেখানে যেতে চাচ্ছে না। তাহলে এখান থেকে দেখা গেল যে লর্ডরা তারা যখন ডিনাই করলো যে আমরা হচ্ছে লেবার এক্সচেঞ্জ সিস্টেমের বাইরে তোমাদেরকে ল্যান্ড দিব না, আবার এদিকে ক্যাপিটাল মার্কেটের যে প্রোডাকশন হাউসগুলো যেগুলো আছে, যেগুলো সিটিতে গড়ে উঠেছে, সেগুলোতে কিন্তু লেবারের প্রয়োজন হলো। তাহলে অ্যারাউন্ড 16 শতাব্দীর শেষের দিকে গিয়ে একটা লার্জ নাম্বার অফ ওয়ার্কিং ক্লাস একটা পিপল তৈরি হয়। সেটা তৈরি হওয়ার প্রধানত 2টা কারণ ছিল। নাম্বার 1 হচ্ছে ততদিনে দেখা গেল 1600 সালের দিকে ওয়েস্টার্ন ইউরোপের পপুলেশন অনেক বেড়ে যায়, যেটা 70 মিলিয়নে গিয়ে দাঁড়ায় মোটামুটি। আরেকটা ছিল যে এনক্লোজার মুভমেন্ট বলতে একটা মুভমেন্ট শুরু হয়, যেটা মোটামুটি 13th সেঞ্চুরি থেকে শুরু করে 19th সেঞ্চুরি পর্যন্ত এটা চলে। এটা কেমন ছিল যে আগে অনেকগুলো ল্যান্ড পড়েছিল যেগুলোতে মানুষ গবাদি পশু চড়াতো। তো লর্ডস যারা আছে তারা চিন্তা করলো যে আমরা এই ল্যান্ডগুলোকে বেড়া দিয়ে যদি আমরা ঘিরে নেই তাহলে এখানে আমরা ভেড়া পালন করতে পারবো। ভেড়াটা তখন ইম্পর্টেন্ট ছিল কেন? কারণ হচ্ছে তাদের পশম দিয়ে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাপড় চোপড় তৈরি করা হতো এবং সে সময় টেক্সটাইল ইন্ডাস্ট্রির বেশ ভালো লেভেলের একটা বুমিং হয়। তো এই ভেড়া চাষ করার একটা বিশেষ ব্যাপার ছিল যে এখানে লেবার অনেক কম লাগতো। তো এই কম লেবারের চাহিদা হওয়ার কারণে এই এনক্লোজার মুভমেন্টটা যখন পিজেন্ট রিভল্ট চলছিল তখন এটা এসে আরও বেশি পপুলার হয়ে যায়, যে তখন লর্ডস যারা আছে তারা বলে যে আমরা জমি আমরা ভাড়া দিব না, লেবার সিস্টেমেও যেহেতু তোমরা জামানান, সো আমরা এটাকে এনক্লোজ করব, এনক্লোজ করে আমরা এটাকে ভেড়া পালন করব যেখানে লেবার অল্প লাগে। তো এটার কারণে দেখা গেল যে অনেক মানুষ, জনসংখ্যা অনেক বেশি, আবার ল্যান্ড নাই, লর্ডস যারা আছে তারা ল্যান্ড দিচ্ছে না। সো অনেক মানুষ তারা হচ্ছে বেগার, তারা ভ্যাগাবন্ডে পরিণত হয়ে যায় এবং এমন পরিস্থিতি দাঁড়ায় যে তাদের সারভাইভ করার জন্য তারা যেই ল্যান্ডগুলোকে আগে মানুষ কোনোভাবেই চাষ করতো না সেই ল্যান্ডগুলোকে তারা চাষ করা শুরু করে তারা ওখান থেকে যতটুকু পেত ততটুকু খেয়ে তারা সারভাইভ করা শুরু করে। এবং তখন তাদের সারভাইভাল প্রশ্ন যখন এসে যায় তখন কিন্তু তাদের হাতে ইনস্ট্রুমেন্ট বলতে কি আছে? তারা যেহেতু ল্যান্ড চাষ করতে পারছে না, তখন তারা শুধুমাত্র তাদের যে ওয়ার্কিং পাওয়ারটা যেটা আছে তারা শুধুমাত্র এইটা সেল করতে পারবে, এইটা সেল করে তাদেরকে সার্ভাইভ করতে হবে। সো এটা তারা কোথায় সেল করবে? সেটা হলো যে
সিটি সেন্টারগুলো আছে যেখানে প্রোডাকশন চলতেছে, সেখানে গিয়ে কিন্তু তারা তাদের যে লেবারটা আছে সেটা তারা সেল করতে পারবে, তারা একটা ওয়েজ আর্ন করবে এবং সেইটার মাধ্যমে তারা সার্ভাইভ করবে, বেঁচে থাকবে। এখন এই দুইটা কারণের বাইরেও আরও ছিল কারণ, যেগুলোর কারণে একটা লার্জ ওয়ার্কিং ক্লাস একটা পিপল তৈরি হয়। তার মধ্যে নাম্বার 1 ছিল হচ্ছে মানিটারি রেন্ট, অর্থাৎ জমির রেন্ট এটা অনেক বেশি বেড়ে যায়। সো যারা জমি তারপরও কিছু করে পাচ্ছিল, তারা আসলে জমি চাষ করে তারা আসলে কুলাইতে পারতেছিল না, কারণ যে লর্ড ছিল যারা, তাদেরকে যে পরিমাণ টাকা দিতে হচ্ছিল সেই টাকা তারা আসলে জমি থেকে পাচ্ছিল না। দ্যাট ওয়াজ অ্যানাদার রিজন। আরেকটা রিজন ছিল, যেটা ছিল হচ্ছে যে তাদের যে দেনার পরিমাণ, তারা যে ডেট নিচ্ছিল, এই ডেটটা তখন খুবই ইনক্রিজ করতে থাকে এবং এত পরিমাণ ইনক্রিজ হয় যে তারা আসলে আর দেনা পরিশোধ করতে পারছিল না। তখন তারা যেই পেশায় ছিল সেই পেশা ছেড়ে দিয়ে, অর্থাৎ জমি চাষ করার পেশা ছেড়ে দিয়ে তাদের হচ্ছে ক্যাশ মানি আর্ন করার দিকে তাদের যেতে বাধ্য হতে হচ্ছিল। এটা একটা কারণ ছিল। থার্ডলি, এর মধ্যে কিছু কিছু মানুষ ছিল যারা হচ্ছে উদ্যোক্তা হিসেবে তারা কোনো কিছু একটা প্রডিউস করতে চায়। জমিও চাষ করবে না, তারা লেবারও সেল করবে না, তারা হচ্ছে কিছু একটা প্রডিউস করতে চায়। বাট এই ষোড়শ শতাব্দীর সে সময়ে ইউরোপে গিল্ডস নামে একগুলো গ্রুপ ছিল, যারা ছিল হচ্ছে মার্চেন্ট গ্রুপ। এবং কেউ যদি কোনো কিছু প্রডিউস এবং এক্সপোর্ট করতে চাইতো, সেক্ষেত্রে এই গিল্ডের সদস্য হতে হতো তাদেরকে। গিল্ডের সদস্য না হলে তারা এগুলো প্রডিউস বা এক্সপোর্ট বা বিক্রি করতে পারতো না। এখন যারা গিল্ড এটার যারা এক্সিস্টিং মেম্বার ছিল, তারা চিন্তা করলো যে আমরা যদি এই গিল্ডটাকে আরেকটু এক্সক্লুসিভ বানাই, যে আমরা এটা সবার জন্য ওপেন করে না দিই, তাহলে আমাদের কম্পিটিশন কম থাকবে এবং আমরা একটা মনোপলিস্টিক টাইপের আমরা একটা বেনিফিট পাবো, আমাদের প্রফিট বাড়বে। তো তাদের প্রফিটটাকে তারা বাড়ানোর জন্য এই গ্রুপগুলোকে তারা অনেক এক্সক্লুসিভ করে ফেলে, যে এখানে কেউ যদি নতুন প্রডিউস করতে আসতে চায় তাকে তারা সেখানে ঢুকতে দিচ্ছিল না। তাহলে এই সবগুলো কারণ মিলে একটা লার্জ একটা ওয়ার্কিং ক্লাস একটা পিপল তৈরি হয়, যাদের আসলে সারভাইভ করার মতো ক্যাপাসিটি বলতে তাদের একটাই ছিল, সেটা হচ্ছে তারা তাদের নিজস্ব লেবার পাওয়ারটাকে তারা সেল করতে পারত। ওয়ান মোর থিং, ক্যাপিটালিস্ট সোসাইটিতে ডেভেলপ করে যারা মার্চেন্টস যারা ছিল, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি, মার্চেন্টরা প্লাস মাইনর নোবেলিটি ছিল, যাদের হাতে কিছু ল্যান্ড ছিল বা কিছু ফ্যাক্টরস অফ প্রোডাকশন ছিল অলরেডি যাদের হাতে, তারা কিন্তু এই সিস্টেমটাকে ডেভেলপ করে। বাট আমরা খেয়াল করলে দেখতে পাই যে পিজেন্টস যারা ছিল, তারা কিন্তু এই ফিউডালিজম থেকে ক্যাপিটালিজমের দিকে যাওয়ার পথে যে একটা ট্রানজিশন পিরিয়ড, এই ট্রানজিশন পিরিয়ডটার তারা এক ধরনের বলি হয় আর কি, তারা যে দে আর নট দ্য কালপ্রিটস বাট দে আর স্লটার্ড অ্যান্ড দে আর দ্য এফেক্টেড পিপল অফ দিস ট্রানজিশন। সো তারা যেটা চাচ্ছিল, তারা জাস্ট স্ট্যাটাস কো মেনটেন করতে চাচ্ছিল, যে তারা যে রেন্ট দিয়ে জমি চাষ করছিল তারা সেটাই মেনটেন করতে চাচ্ছিল। বাট যখন এই সবগুলো রিজন যখন কালমিনেট হয়, তখন তারা স্ট্যাটাস কোটাও মেনটেন করতে পারে না, যেমন ঠিক তেমনই ফিউডালিজম থেকে ক্যাপিটালিজমের দিকে যাওয়ার ট্রানজিশন হওয়ার যে ব্যাপারটা, এইটাও আসলে তখন ঠেকানো যায় না। সুতরাং একটা লার্জ নাম্বার অফ ওয়ার্কিং ক্লাস পিপল তৈরি হয়ে যায়, যাদের মধ্যে পিজেন্টরাও ছিল এবং পরবর্তীতে যারা মানুষ ছিল তারাও ছিল। দ্যাট উইল বি অল ফর টুডে. In some next videos we will discuss another topic. See you then.